আজকে 4 নম্বর অধ্যায় 4 নম্বর ফরম্যাট প্রোডাক্ট কস্ট অ্যানালাইসিস। 3 নম্বর ফরম্যাট কতদিন দেওয়া ছিল শেষ পর্যন্ত? স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ছবি বের করেন, পেজ নাম্বার 663। কোম্পানির দেখেন প্রথমে কি কি দেওয়া আছে। প্রজেক্টেড প্রফিট, যে টোটাল সেল দেওয়া আছে 2 লক্ষ টাকা, সেল প্রাইস 20 টাকা পার ইউনিট। ভেরিয়েবল এক্সপেন্সেস 1,20,000 টাকা, পার ইউনিট ভেরিয়েবল 12 টাকা। কন্ট্রিবিউশন 80,000, ইউনিট প্রতি কন্ট্রিবিউশন 8 টাকা। ফিক্সড এক্সপেন্স 64,000 টাকা। অপারেটিং ইনকাম হলো 16,000। কম্পিউট দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। তো ব্রেক ইভেনের সূত্র আমাদের জানা আছে, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট 64,000 আর কন্ট্রিবিউশন পার ইউনিট হলো 8 টাকা, ভাগ করলে 8,000 ইউনিট ব্রেক ইভেন। যদি বলা হয় ব্রেক ইভেন ইন টাকা, তাহলে ব্রেক ইভেন ইন ইউনিট 8,000 ইন্টু সেল প্রাইস পার ইউনিট, এই 20 টাকা দিয়ে গুণ করলে হয়ে যাবে। 2 নম্বর, হাউ মেনি ইউনিট মাস্ট বি সোল্ড টু আর্ন এ প্রফিট 30,000 টাকা। 30,000 টাকা যদি প্রফিট করতে চাই তাহলে কত ইউনিট বিক্রি করতে হবে? টার্গেট সেল। টার্গেট সেলের সূত্র হলো ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। তো ফিক্সড কস্ট এই অঙ্কে দেওয়া আছে 64,000, আর টার্গেট প্রফিট বলে দেওয়া হলো 30,000, আর কন্ট্রিবিউশন পার ইউনিট দেওয়া আছে 4 টাকা, এই 8 টাকা। উপরে 64 আর 30 যোগ করলে 94,000 ডিভাইডেড বাই 8 টাকা, ভাগ করলে আসে 11,750 ইউনিট। অ্যান্সার শেষ। এই দুইটা রিকোয়ারমেন্ট করলে 4 মার্ক। স্যার এখানে 12টা আসে নাই কেন পার ইউনিট? 12 হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তো ভেরিয়েবল কস্ট তো আমাদের সূত্রের মধ্যে লাগবে না, আমাদের লাগবে কন্ট্রিবিউশন পার ইউনিট। আর যদি বলতো টোটাল সেল কত, ব্রেক ইভেন সেল কত, তাহলে লাগতো আমাদের প্রয়োজন হইতো সেল প্রাইস পার ইউনিট। যদি বলা হতো টোটাল ভেরিয়েবল কস্ট ফর 8,000 ইউনিট, সেক্ষেত্রে আমরা 12 টাকা গুণ করতাম 8,000-এর সাথে। যে প্রশ্ন করতো সেই প্রশ্ন অনুযায়ী আমাদের ইনফরমেশন যা দরকার সেগুলো ইউজ করতে হতো। এরপরে আসেন, এই অঙ্কটা আমরা এই অধ্যায়ের শুরুতে 2 নম্বর ফরম্যাটের শুরুতে একবার করলাম। দ্য কোম্পানি ম্যানুফ্যাকচার দ্য গেম সিস্টেম। NPN has decided to create and market a new system with the wireless control. নতুন একটা ভিডিও গেম নিয়ে আসছে মার্কেটে, তার নাম দেওয়া হয়েছে এক্সিলেন্ট ভিডিও গ্রাফিক্স। তো নাম পরিবর্তন করে দিয়ে আর অঙ্ক দেওয়া হয়েছে এটা। NPN ম্যানেজার আর থিঙ্কিং অফ এ কলিং দিস সিস্টেম ইজ ইয়ো। এই গেমের নাম রাখা হয়েছে ইয়ো। Based on the past experience, they expect the total life cycle of yo-yo to be 4 years. এই গেমটা সর্বোচ্চ 4 বছর লাইফ সাইকেল এটা চলবে, সার্ভিস দিবে। With the designing pass taking about a year. The budget, the following cost yo-yo, not cost of fixed. Total fixed cost over the 4 year. ফার্স্ট ইয়ারে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট 65,90,000। ডিজাইনিং কস্ট 14,50,000, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ডিজাইন কস্ট। ইয়ার 2 to production, 2 to 4
এখন সেকেন্ড ইয়ার থেকে 4th বছর পর্যন্ত উৎপাদন হবে, আর ফার্স্ট ইয়ারে শুধু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট করতে করতে এগুলো ব্যয় হয়ে যাবে। 1 বছর সময় লাগবে রিসার্চ করতে। সেকেন্ড ইয়ার থেকে প্রোডাকশন মার্কেটে আসবে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এই 3 বছর মার্কেটে থাকবে। তারপর এর থেকে আরও ভালো গেম বের হবে যখন এই প্রোডাক্ট তখন মায়ের খাবে। বিগত অভিজ্ঞতার আলোকে বলা যায় প্রোডাকশন 1,96,60,000 টাকা, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট 52,42,000 টাকা, কাস্টমার সার্ভিস 29 লক্ষ টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইয়ার সেকেন্ড টু ইয়ার 4 50 টাকা পার ইউনিট, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন 10 টাকা। এসি ইনফরমেশন। এখন আমাদের রিকোয়ারমেন্ট হয়েছে এখানে 1 নম্বরে একটা রিকোয়ারমেন্ট, 2 নম্বরে 2টা রিকোয়ারমেন্ট, আর 3 নম্বরে কমেন্ট করতে হবে। সাপোজ দ্য ম্যানেজার্স at NPN price the yo-yo game system at 11 টাকা পার ইউনিট, সেল প্রাইস 110 টাকা পার ইউনিট। তো হাউ মেনি ইউনিট ডু দে নিড টু সেল দ্য ব্রেক ইভেন? ব্রেক ইভেন রাখতে হলে কত ইউনিট বিক্রি করা প্রয়োজন? ব্রেক ইভেনের সূত্র আমরা জানি ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্টগুলো একত্রে এক জায়গায় যোগ করতে হবে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কিন্তু একবারই গবেষণা করা হয়, এই গবেষণায় কিন্তু অনেকবার প্রোডাকশন করা যেতে পারে। এই জন্য এই যে 3 বছর 4 বছর প্রোডাকশনের জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা এই ফিক্সড কস্টে অন্তর্ভুক্ত হয় না। ডিজাইন কস্ট, ডিজাইন পরিবর্তন করা হয় আবার। তো ডিজাইন কস্ট, প্রোডাকশন কস্ট, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন যে ফিক্সড কস্টগুলো আছে, এই 3টা যোগ করে হয়েছে 2,63,52,000 টাকা। আর সেল প্রাইস 110 টাকা, কিন্তু ভেরিয়েবল কস্ট 60 টাকা, বাদ দিলে থাকে 50 টাকা কন্ট্রিবিউশন। ব্রেক ইভেন আমরা একটু মান বসাই, লেখেন ফিক্সড কস্ট 2,63,52,000 ডিভাইডেড বাই 50 টাকা কন্ট্রিবিউশন, ভাগ করলে কত আসে? 5,27,040 ইউনিট। এই 5,27,040 ইউনিট বিক্রি করতে পারলে আমাদের লাভ লস কিছুই হবে না, আয় ব্যয় সমান হয়ে যাবে। এটাই হবে ব্রেক ইভেন পয়েন্ট। গত ক্লাসে কিন্তু এই অঙ্ক শেখাইছিলাম, মানে এর আগের ক্লাস যেটা, সেই ক্লাসে। দুই নম্বর ছিল সেল দ্য ইয়ো অ্যাট 110 টাকা। না, the manager of NP company thinking two alternative processing two alternative pricing strategy। দুইটা কৌশল এখানে অনুসরণ করবে। একটা কৌশল হলো স্ট্র্যাটেজি, প্রথম এতে বলছে সেল দ্য ইয়ো অ্যাট 110 টাকা ইজ ফ্রম দ্য আউটসেট অ্যাট দিস প্রাইস দে এক্সপেক্ট টু সেল 15 লক্ষ ইউনিট ওভার ইট লাইফ সাইকেল। লাইফ সাইকেলে 15 লক্ষ ইউনিট বিক্রি করতে পারবে আশা করছে এই 3 বছর, ইয়ার 2 থেকে 4 পর্যন্ত। তো 110 টাকা বিক্রি করতে পারবে। সেল দ্য ইয়ো। যদি 110 টাকা না বিক্রি করে প্রাইস অন্যভাবে দেখায় যে বুস্ট অফ দ্য সেলিং প্রাইস of the yo-yo in the year 2 থেকে when if the first come out 240 টাকা, যখন মার্কেটে আসবে প্রথমে সেকেন্ড ইয়ারে, তখন সেল প্রাইস 240 টাকা ধরা হবে পার ইউনিট।
অ্যাট দিস প্রাইস দে এক্সপেক্ট টু সেল 1,00,000 ইউনিট। এই প্রাইসে 1,00,000 ইউনিট বিক্রি করতে পারবে ইন ইয়ার সেকেন্ড। ইন ইয়ার থার্ড অ্যান্ড ফোর্থে ড্রপ দ্য প্রাইস কমে যাবে 110 টাকা পার ইউনিট। পরে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে এই 2 বছরে সেল প্রাইস যদি কমায় দেয় তাহলে আরও বিক্রয় বেশি হবে। প্রথমে 1,00,000 ইউনিট বিক্রি হয়ে গেল 240 টাকা দরে, এরপরে প্রাইস কমাই দিল। দ্য ম্যানেজার এক্সপেক্টেড টু সেল 12,00,000 ইউনিট ইয়ার থার্ড অ্যান্ড ফোর্থ। ওই 2 বছরে 12,00,000 ইউনিট বিক্রি করতে পারবে। হুইচ প্রাইসিং স্ট্র্যাটেজি উড ইউ রিকমেন্ডেড? এই দুটা কৌশলের মধ্যে কোনটা আমাদের জন্য বেস্ট হবে সেটা কমেন্ট করতে হবে। প্রথমে 110 টাকা ধরে 15,00,000 ইউনিট বিক্রি করলে কেমন ইনকাম হবে? 65,50,00,000। আর ভেরিয়েবল কস্ট 60 টাকা করে বাদ দিলে কন্ট্রিবিউশন পাওয়া যাবে। ফিক্সড কস্ট 2,63,52,000 বাদ দিলে ব্যাস প্রফিট পেয়ে যাবো 4,86,48,000। এই তো ক্যালকুলেশন অপারেটিং ইনকাম। প্রোডাক্ট লাইফ রেভিনিউ প্রথমে ইয়ার সেকেন্ড ইয়ারের প্রথম বছরের ইনকাম 240 টাকা করে 1,00,000 বিক্রি করতে পারবে, দ্বিতীয় কৌশল যেটা। আর থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত, এই থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার 2 বছরে 12,00,000 ইউনিট 110 টাকা দরে বিক্রি করতে পারবে 13,20,00,000 টাকা। টোটাল রেভিনিউ 15,60,00,000 টাকা। ভেরিয়েবল কস্ট এই 12,00,000 আর এই 1,00,000, মোট একসাথে 13,00,000 গুণন 60 টাকা। কন্ট্রিবিউশন 7,80,000। ফিক্সড কস্ট বাদ দিলে নেট অপারেটিং ইনকাম। তাহলে আমরা দ্বিতীয় কৌশল অনুসরণ করলে লাভ হবে আমাদের 5,16,48,000। আর যদি ফার্স্ট কৌশলটা অনুসরণ করি তাহলে 4,86,00,000। একটু কম ইনকাম হচ্ছে, তাহলে সেকেন্ডটাই ভালো। ওভার দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল অপারেশন বি, তাহলে 2-এর বি রিজাল্ট ইন অ্যান ওভার হায়ার অপারেটিং ইনকাম অফ টাকা 30,00,000। কমেন্ট, NPN company should consider in choice. If the price strategy, এখন কোন কৌশলটা অনুসরণ করবে সেটা আবার 3 নম্বরে নতুন করে কমেন্ট করতে বলছে। What other factor should NPN company consider in choosing it the pricing strategy? 3 নম্বরে দেখেন যে NPN কোম্পানি শুড কনসিডার ইন চয়েস টু 2-এর বি ইট দ্য প্রাইস স্ট্র্যাটেজি বিকজ দেয়ার প্রফিট ইনক্রিজ বাই 30,00,000 টাকা। তিন নম্বরে চলে যান। 3 নম্বর আর কয়টা আছে এখানে? 4, 5 পর্যন্ত দিলে হবে। 5টা অঙ্কই আছে। 3 নম্বর অঙ্কটা বলছে প্রডিউস অ্যান্ড সেল ক্যালকুলেটর দ্য ভেরিয়েবল কস্ট অ্যান্ড সেলিং প্রাইস পার ইউনিট অফ ক্যালকুলেশন। এখানে বলছে ভেরিয়েবল কস্ট 600 টাকা, সেল প্রাইস 800 টাকা রেসপেক্টিভলি। দ্য ফিক্সড কস্ট পার ইয়ার 36,000 টাকা। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট ব্রেক ইভেন সেল ইন ইউনিট। ব্রেক ইভেন সেল সূত্র হলো ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন পার ইউনিট।
ফিক্সড কস্ট ৩০,০০০ আর কন্ট্রিবিউশন ৮০০ থেকে ৬০০ বাদ দিলে ২০০, ২০০ দিয়ে ভাগ করলে হয় ১৮০ ইউনিট। ব্রেক ইভেন ইন টাকা, এই ১৮০ ইউনিটের সাথে গুণ করতে হবে ৮০০ টাকা পার ইউনিট। তো ব্রেক ইভেন ইন ইউনিট এবং ব্রেক ইভেন ইন টাকা। সেল টু আর্ন এ প্রফিট ৬০,০০০, ৬০,০০০ টাকা যদি প্রফিট করতে চাই তাহলে কত ইউনিট বিক্রি করতে হবে? টার্গেট সেল। ক্যালকুলেশন অফ টার্গেট সেল ইউনিট হোয়েন দ্য প্রফিট ৬০,০০০, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট ৩০,০০০, টার্গেট প্রফিট হলো ৬০, ৬০ আর ৩৬ মিলে ৯৬, ৯৬কে ২০০ ভাগ করলে হয় ৪৮০ ইউনিট। তাহলে ৬০,০০০ টাকা লাভ করতে চাইলে ৪৮০ ইউনিট বিক্রি করতে হবে। সেল টু আর্ন এ প্রফিট অফ ৪৫,০০০ টাকা আফটার দ্য ট্যাক্স রেট। তাহলে যদি ৪৫,০০০ টাকা লাভ করতে চাই, আফটার ট্যাক্স, ট্যাক্স এখানে ৪০%, কত ইউনিট বিক্রি করতে হবে? এটা হচ্ছে বিফোর ট্যাক্স, এটা হলো আফটার ট্যাক্স। পার্থক্য সূত্রের শুধু অন মাইনাস ট্যাক্স রেটটা লিখতে হবে নিচে, টার্গেট প্রফিটের নিচে। এই যে ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। এই টার্গেট প্রফিটের নিচে একটু আফটার ট্যাক্স, এই অন মাইনাস ট্যাক্স রেট কথাটা লিখে দিতে হবে, যেহেতু আফটার ট্যাক্স বলেছে তাই। ৪৫,০০০কে অন ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, অন মাইনাস 0.4 বাদ দিলে 0.6, 0.6 দিয়ে ৪৫কে ভাগ করলে হয় ৭৫,০০০, ৭৫,০০০ আর ৩৬,০০০ যোগ করলে ১,১১,০০০ ডিভাইডেড বাই ২০০ টাকা, ভাগ করলে ৫৫০ ইউনিট অ্যান্সার। চার নম্বরে, দ্য কোম্পানি সেলস ২০,০০০ ইউনিট ৫০ টাকা দরে ১০ লক্ষ টাকা, আর ভেরিয়েবল কস্ট ৬ লক্ষ টাকা, বাদ দিলে কন্ট্রিবিউশন ৪ লক্ষ টাকা, ৩ লক্ষ টাকা ফিক্সড কস্ট, বাদ দিলে থাকবে প্রফিট ১ লক্ষ। তিনটে রিকোয়ারমেন্ট, ব্রেক ইভেন ইন ইউনিট, ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট ১৫,০০০, ব্রেক ইভেন ইন টাকা, ব্রেক ইভেন ইউনিটের সাথে সেল প্রাইস গুণ করলাম, ১৫,০০০ ইউনিটের সাথে ৫০ টাকা করে গুণ করলে হয় ৭,৫০,০০০ টাকা। ব্রেক ইভেন ইন টাকা, ইন ইউনিট দুটোই বের হলো। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, কন্ট্রিবিউশন হলো সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে সেল দ্বারা ভাগ করে ১০০ দ্বারা গুণ করলে কন্ট্রিবিউশন মার্জিন হলো 40%। আরেকটা অঙ্ক আছে মাত্র, ৫ নম্বরটা দেখেন। যমুনা কোম্পানি কী কী ইনফরমেশন দিয়েছে? ৫০,০০০ ইউনিট সেল করেছে ৪ লক্ষ টাকা, আর পারচেস, সেখানে পারচেসিং প্রাইস ভেরিয়েবল কস্ট ২,৪০,০০০ টাকা। প্রফিট হচ্ছে, এই যে কমিশন, কমিশন হচ্ছে সেলের 10%, সেল ৪ লক্ষ, ৪ লক্ষ এর 10% ৪০,০০০, তাহলে 2,80,০০০ টাকা হলো ভেরিয়েবল কস্ট, বাদ দিলে কন্ট্রিবিউশন পাওয়া গেল 1,20,০০০ টাকা। ফিক্সড কস্ট ৯০,০০০, বাদ দিলে প্রফিট, প্রফিট বিফোর ট্যাক্স 30,০০০ টাকা। The managing director of the company has some question for yours to answer. Each situation is independent of the other. কি কি কোশ্চেন করা হয়েছে? What is the company's break-even point? Company break-even point, total fixed cost divided by contribution per unit. তাহলে টোটাল ফিক্সড কস্ট হলো ৯০,০০০ টাকা, ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট কত হবে?
এই 1,20,000 টাকাকে ভাগ করতে হবে কত হাজার ইউনিট দিয়ে? 50,000 ইউনিট দিয়ে। ভাগ করলে কন্ট্রিবিউশন পার ইউনিট আসবে 2 টাকা 40 পয়সা। আর সেল প্রাইস 4 লক্ষ ভাগ 50,000 ইউনিট, সেল প্রাইস হলো 8 টাকা পার ইউনিট। এটা ভাগ করে দেখাইতে হবে না স্যার? ভাগ করে একটা সাইড নোট দিলেও হয় পাশে। এটা হেয়ারে দেখাই দিলেন, ভাগ করে আমি মনে হয় দিছি নিছি নাকি, এইখানে এটা ভাগ করে হেয়ারে দেখাই দিলে ভালো হতো। তাহলে 37,500 ইউনিট বিক্রি করলে আমাদের ব্রেক ইভেন চলে আসছে। এই 37,500-র সাথে এখন 8 টাকা সেল প্রাইস গুণ করলে ব্রেক ইভেন ইন টাকা আসে কত? 3 লক্ষ টাকা। 2 নম্বর, হোয়াট ইউনিট সেল উড গিভ ইউ এ প্রি ট্যাক্স প্রফিট 1,65,000 টাকা। যদি 1,65,000 টাকা লাভ করতে চাই তাহলে কত ইউনিট বিক্রি করতে হবে? টার্গেট সেল। তো ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। কন্ট্রিবিউশন পার ইউনিট 2 টাকা 40 পয়সা। ফিক্সড কস্ট 90,000, টার্গেট প্রফিট দেওয়া হয়েছে 1,65,000 টাকা। উপরে দুটো যোগ করে ভাগ করলাম 1,06,250 ইউনিট, অ্যান্সার আসলো। ডিজার্ট সেল ইন ইউনিট। ইফ দ্য কোম্পানি কুড সেল 50,000 ইউনিট, যদি কোম্পানি 50,000 ইউনিট বিক্রি করতে চায় অ্যান্ড ওয়ান্টেড এ প্রি ট্যাক্স প্রফিট যদি 1,65,000 হয়, মানে প্রথম প্রশ্নটা হলো, দ্বিতীয় প্রশ্ন যেটা, যে 1,65,000 টাকা লাভ করতে চাইলে কি পরিমাণ সেল করতে হবে, তাতে আসলে 1,06,250 ইউনিট সেল করতে হবে। যেখানে একটা মার্কেটে প্রেজেন্টলি 50,000 ইউনিট সেল হয়, হঠাৎ করে 1,06,000 ইউনিট বিক্রি করতে গেলে ডাবলের বেশি, এটা সহজ না, এটা অনেক কঠিন হবে। তো ম্যানেজিং ডাইরেক্টর তখন বলছে, যদি আমরা 1,65,000 টাকায় লাভ করতে চাই আর ওই 50,000 ইউনিটই বিক্রি করব, বিক্রি 1,06,000 ইউনিট করব না, তাহলে সেল প্রাইস বাড়াতে হবে। তো সেল প্রাইস কত করতে হবে? আগে ছিল 8 টাকা, এখন কত করলে 50,000 ইউনিট বিক্রি করেই 1,65,000 টাকা লাভ করা যাবে? তো সেল প্রাইস বাড়াই দিতে হবে। সেটার জন্য এখানে আসলো লেট সেলিং প্রাইস এক্স ধরে নিলাম। তাহলে সেল সমান সমান ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। সেল তো 50,000 ইউনিট, আর এক্স হলো রেট, সেল প্রাইস রেট ধরেছি এক্স, তাহলে 50,000 এক্স। আর ওখানে দেওয়া রয়েছে ভেরিয়েবল কস্ট 2টা, এটা দেখা জানি। এই যে এখানে প্রস্তাবের ভিতরে ভেরিয়েবল কস্ট দেওয়া ছিল পারচেস 2,40,000 আর কমিশন অনলি 40,000। তো পারচেস প্রাইস 2,40,000 আর কমিশন হচ্ছে সেলের উপরে কমিশন 10%, 40,000 টাকা। এখন সেল এখানে তো আর 4 লাখ না, সেল তো বাড়বে, যেমন 50,000 এক্স, এইটাই হলো সেল। তো এইটার উপরে 10% গুণ করব, তাহলে 5,000 এক্স পাওয়া যাবে। আর ফিক্সড কস্ট 90,000 আর প্রফিট টার্গেট দিয়ে দিয়েছে 1,65,000। তো এই ফিগারগুলো যোগ করলাম, যেমন 90,000 আর 1,65,000 আর 2,40,000 এক জায়গায় যোগ করে দেখি যে হয়েছে 4,95,000। 4,95,000 প্লাস 5,000 এক্স, আর বার পাশে আছে 50,000 এক্স। এক্সগুলো সব এক জায়গায় করি, 50,000 এক্স থেকে 5,000 এক্স বাদ দিলাম, দিলে থাকলো 45,000 এক্স সমান সমান 4,95,000 টাকা। 4,95,000 টাকাকে 35,000 এক্স দিয়ে ভাগ করলাম, 11 টাকা পার ইউনিট। পার ইউনিট সেলিং প্রাইস 11 টাকা। ক্যালকুলেশন অফ টার্গেট সেল when the target profit 1,18,800 and tax rate 40%. এখন এই 4 নম্বর প্রশ্ন এখন বলা হয়েছে, ইফ দ্য পারচেস প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইনক্রিজ বাই 10%, যদি প্রোডাক্টের পারচেস প্রাইস 10% ইনক্রিজ হয়, হোয়াট ভলিউম ইউনিট
উড বি রিকোয়ার্ড টু আর্ন এ আফটার ট্যাক্স প্রফিট 1,18,000, দ্য ট্যাক্স রেট 40%. আফটার ট্যাক্স প্রফিট বলেছে কিন্তু ট্যাক্স রেট আছে 40%, 1,18,000 টাকা আফটার ট্যাক্স প্রফিট। তাহলে ফিক্সড কস্ট 90,000 টাকা, ডিজার্ভ প্রফিট 1,18,800 ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট 1 মাইনাস 0.4 বাদ দিয়ে দিলাম আগে আফটার ট্যাক্স, বাদ দিলে 0.6 দিয়ে ভাগ করলে আসলে 1,98,000 টাকা, আর 90,000 টাকা যোগ করলে 2,88,000 ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশনটা দেখেন বলছে পারচেস প্রাইস যদি বেড়ে যায়, তো পারচেস প্রাইস যদি 10% বাড়ে, 2,40,000-এ 10% বাড়বে 24,000, তো 24 আর এই 2,40,000, তো 2,64,000, আর কমিশন আছে 40,000, যোগ করে এবার ভাগ করব 50,000 ইউনিট দ্বারা। তো ভেরিয়েবল কস্ট 6 টাকা 08 পয়সা, আর সেল প্রাইস 8 টাকা, কন্ট্রিবিউশন 8 টাকা থেকে 6 টাকা 8 পয়সা বাদ দিলে থাকে 1 টাকা 92 পয়সা, 0.92। 1.92 দিয়ে ভাগ করলাম, দেখি যে 1,50,000 ইউনিট চলে আসলো। তাহলে 1,50,000 ইউনিট বিক্রি করতে পারলে প্রফিট আফটার ট্যাক্স 1,18,000 টাকা, 18,800 আর কি প্রফিট আফটার ট্যাক্স, এটা ইনকাম হবে। বাস এই হলো টার্গেট সেল, শেষ। এই অধ্যায় শেষ হয়েছে। এখানে এই ফর্মেটে আমাদের 5টা অঙ্ক ছিল, প্রফিট অ্যানালাইসিস ছিল, প্রোডাক্ট অ্যানালাইসিস 5টা অঙ্ক এখনই আজকে করে ফেলবে, রাত্রিতে আবার অন্য ক্লাস। আগামী দিন সকালে আমরা 5 নম্বর এর পরের অধ্যায়টা করব, 5 নম্বর অধ্যায়। তাহলে আজকের ক্লাস হলো 663 পেজ, প্রোডাক্ট কস্ট অ্যানালাইসিস 4 নম্বর ফর্মেট। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। সকলেই হোমওয়ার্কগুলো